আপনি যেটা করছেন এটাকে কি বলে? হড়ো। কি রান্না চলছে বুঝতে পারছি না। এখানে দিদিদেরকে দেখছি ধান সিদ্ধ সম্ভবত করেছিলেন, সিদ্ধর পরে এখানে শুকানো হয়ে গেছে। কোথায় যাচ্ছে এদিকে? ভয় লাগে না হাতি যদি চলে আসে? হাতিরা কখনো কখনো একটা দুটো চলে আসে, কখনো কখনো সদল বলে চলে আসে। কি ধূমপান করেন আপনি? চুল্লু। এটাই হচ্ছে এখানকার প্রাইমারি স্কুল। দিদিমণিদের বাথরুম আছে, ছানাপোনাদের বাথরুম নেই? না না, মাটির বাড়ি আছে, উপরে অ্যাসবেস্টস আছে, তার সামনে এরকম একটা উঠান বা আঙিনা। আমি 4। তুমি ক্লাস 4 আর তুমি? আমি 2 এ। শ্যামাশ্রী এই ধানের নাম। ঢেকিতে ভাঙা চাল খেয়েছেন, হ্যাঁ এখন মেশিনে ভাঙা চাল খাচ্ছেন। হ্যাঁ, স্বাদ কোনটা বেশি পাচ্ছেন? ঢেকি ভাঙায় তো স্বাদ লাগে। স্কুলে যাও সবাই? তুমি এইটা পড়ো, কি নাম? প্রতিমা হেমব্রম। তোমার নাম কি? সুমিতা মান্ডি। এটাকে লালগড় জঙ্গল বলে। মাওবাদী অধ্যুষিত অঞ্চল। মাসে বা সপ্তাহে হাতি কবার হানা দেয় আপনাদের গ্রামে? মাসের মধ্যে 2-3 বার ঢুকে, কোনো সময় এই পাশের থেকে আসছে, কোনো সময় ওই পাশের থেকে। এইভাবে গরু রাস্তার উপর শুয়ে আছে, কুয়োতে এরকম কপি কল লাগানো আছে দুটো, অটোমেটিক্যালি নিচ থেকে জল উঠে যাচ্ছে। পডিহা গ্রাম, সেই গ্রামের শুরুতেই প্রথম বাড়ি হচ্ছে এনাদের। ভেতরে এক কাকিমা আছেন, বলছে 100 বছরেরও বেশি পুরনো এই বাড়ি। এই যে গ্রাম, সেই গ্রামের নাম হচ্ছে পডিহা। এমনি করে যাচ্ছে কেন কি জানি। তা আপনি কোথায় যাচ্ছেন? এই যে বাঙালি যারা ওই ছাগল গরু নিয়ে যায় তাদেরকে বাঙালি বলে? হ্যাঁ। আপনি এখানে বসে বসে কি করছেন? আমি কানে শুনতে পাই। পাতা মাতা টিপা টিপি করে মানে সংসার চালানো হয়। এখানে কি লোকজন স্নান টান করতে যায়? এই যে বাড়ি ফেরার দৃশ্য অসাধারণ লাগছে। গরমের মধ্যে মাথায় এত ভারী বোঝা নিয়ে যাচ্ছেন। আমার বউ জঙ্গল গেছে, ওই জন্য সারা এসেছি। এটা লালগড় জঙ্গল। একটা সময় এই জঙ্গলে মাওবাদীদের ভয় ছিল, কিছু মনে আছে এগুলো? বাইরে থাকা তো দূরের কথা, তখন অন্ধকার নামার আগেই বাড়ি চলে যেতে হতো। ও এখন ওর মায়ের সাথে যাচ্ছে সাইকেলে। কোথায় যাচ্ছেন আপনারা? লালগড় যাচ্ছি। ঠুংঠাং ঠুংঠাং চারদিক দিয়ে আওয়াজ আসছে, অসাধারণ লাগছে। ফাঁকা টাইম না কাট করেছে আজকে? না না, মৌসুমী মাহাতো। মৌসুমী মাহাতো। আর নাম মিঠি। এই ধরনের বড় ঘোড়া, ছোট ঘোড়া। এটা হচ্ছে এখানকার রাজবাড়ি, এত বছরের পুরনো একটি রাজবাড়ি। এখানে কি করতে যাচ্ছেন? চান করতে। এখানে জল পরিষ্কার? হ্যাঁ পরিষ্কার। আমি ভাবছিলাম এটা কাশফুল। এইটা কাশফুল হচ্ছে এটাই? পেশা কি আপনার? আমি এই ছাগল গরু নিয়েই থাকি, আমার বয়স হয়ে গেছে তো। গুড মর্নিং, সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে ঝাড়গ্রাম জেলাতে আছি, আর যে জায়গাতে আছি লালগড়। আমার পেছনে যদি হেঁটে যাওয়া যায় 300 থেকে 400 মিটার বা আরও একটু বেশি হলেও হতে পারে, তাহলে লালগড় বাস স্ট্যান্ড বা লালগড় বাজার। আমার ডান দিক বা আমার এই বাঁ দিকে দেখতে পাচ্ছ জঙ্গলে ভর্তি আর কি, শুধু জঙ্গল জঙ্গল। লালগড় জঙ্গল বলতে যেটা বোঝা যায় বা শোনা যায় সেটাই হচ্ছে এই জঙ্গল। এটাকেই লালগড় জঙ্গল বলে। আজ থেকে 14-15 বছর আগে এই জঙ্গলে বা আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এদিকে আসার কথা কেউ চিন্তা বা ভাবনাও করতে পারতেন না একটা সময়। কেন কি এই জায়গাটি মাওবাদী অধ্যুষিত অঞ্চল বা জায়গা ছিল ওই সময়টাতে। তখন রেগুলার বেসিসে এখানে হয় পুলিশ কর্মীকে গলা কেটে মার্ডার করা হচ্ছে, বা পাড়ার আদিবাসী যে পাড়া আছে এই সমস্ত এরিয়াতে কোনো এক বাড়ির ছেলেকে ধরে তুলে নিয়ে যাচ্ছে মাওবাদীরা। এই ধরনের প্রচুর গল্প তখন নিউজে বা টিভিতে দেখতাম, শুনতাম। তো সেই জায়গায় আজকের ডেটে আমি এসেছি, আর এখানকার মানুষের জীবন বৈচিত্র্য তোমাদের সামনে বা আপনাদের সামনে তুলে ধরছি। এর আগের পর্বে দেখেছো পশ্চিম মেদিনীপুর প্লাস ঝাড়গ্রামের ভিডিও। এখন আমি এই ঝাড়গ্রামের যে লালগড় অঞ্চলের সামনের যে আদিবাসী গ্রাম বা পাড়া আছে সেখানে যাচ্ছি। আর সেই জায়গায় যেতে গেলে এরকমই দুদিকে মাঠ, বা আমার বাঁ দিকে জঙ্গল, আমার ডান দিকেও জঙ্গল, ঘন জঙ্গল আর কি। আর সেই জঙ্গল ভেদ করে এরকমই পিচের রাস্তা চলে যাচ্ছে। এখানে তেমন মানুষের বসবাস নেই, তারপরেও এখানকার যে এত সুন্দর রাস্তা এটা দেখে আমার খুব ভালো লাগছে, আর হাঁটতেও ভালো লাগছে। সমস্যা একটাই, প্রচণ্ড কড়া পাকের রোদ, সেটা সহ্য করা যাচ্ছে না, তাই ছাতা নিয়ে ঘুরে বেড়াচ্ছি। যাই হোক, সামনে যে পাড়া বা গ্রাম আছে সেখানে যাচ্ছি। ওই পাড়া বা গ্রামের মানুষের জীবন জীবিকা সম্পর্কে জানবো আর তোমাদের সামনে তুলে ধরবো বা আপনাদের সামনে তুলে ধরবো। যেতে যেতে কাকুকে দেখতে পাচ্ছি মাঠ থেকে ফিরছেন। মাঠে কি করতে গিয়েছিলেন? মাঠে পোকা লাগছে দেখতে। আচ্ছা, বীজ দিয়েছিলেন নাকি? বীজ একবার দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, তো আপনার পেশা কি এই চাষাবাদ করা? হ্যাঁ, যখন যা পাই আর কি। আচ্ছা, অন্যের কাছে কাজ করেন না নিজের জমিতে শুধু কাজ করেন? না, অন্য কাজ করলাম, লোকের উপর নিজের জমি তো কম। কতটুকু জায়গা আছে এখানে? 1 বিঘা। 1 বিঘা জমি। তো এখানে ধান হলে ক বস্তা ধান হবে? একটু ঠিক মতো চাষ হলে তো পোকায় 2-3 বার পোকায় খেয়েছে।
ওই কুইন্টাল 6 ধান হয় আর আচ্ছা, কুইন্টাল 6 ধান হয়। এখানে যে জল আসে সেই জলটা কোথা থেকে আসে? ওইটা আপনার সেলো আছে, ওইটা অটো ফলো খুব। এটা কি সরকারি? না, এটা পাবলিকের এই জমি যেটা খুব বেশি জল। তো এই জল তো অন্যের জমিতে যাচ্ছে, সে কি চেয়েছে বলে দিচ্ছে? না, এটা আটকাতে পারেনি, জলটা আপসে থেকে ফেলছে। আচ্ছা, আপসে চলে আসছে। হ্যাঁ, আপসে ও আচ্ছা আচ্ছা। ছেলে মেয়ে কজন আপনার? আমার ছেলে মেয়ে হচ্ছে, একটা ছেলে দুটো মেয়ে। তো ছেলে কি করে না মেয়েরা কি করেন? মেয়েদের বিয়ে দিয়ে দিচ্ছে, ছেলে যখন যা পায় রায়গড়। আচ্ছা, উনিও ওই মানে কি বলে মজুরি কাজ করেন? হ্যাঁ, দিন মজুরি কাজ করেন। আচ্ছা আচ্ছা। তো আপনার বাড়িতে ছাগল টাগল আছে? গরু আছে একটা। তো আপনার কাঁধে দুখানা কোদাল? না, একটা কোদাল আর একটা কুড়ুল। হ্যাঁ। তো কুড়ুলটা কি গাজে লাগে? কুড়ালটা ওই যে সাইডে গাছ কেটেছে না। আচ্ছা, গাছ যেগুলো ঝুলে পড়ছিল ওগুলো কেটে দিয়েছে। তো এই পেছনে যে পাড়া, এই পাড়ার নাম জানেন আপনি? এটা পটিয়া। আচ্ছা, পডিয়া। এটা পাড়া না গ্রাম? এটা পটিয়া, এটা গ্রাম। আচ্ছা, গ্রাম। এটা আদিবাসী গ্রাম একটা, পডিয়া। পটিয়া। অনেক ধন্যবাদ আপনাকে। তো প্রচন্ড গরম, খালি পায়ে গরম লাগছে না রাস্তা? এই যে কাদা। ও আচ্ছা, জুতো পরে আছে। আচ্ছা। তো কাকুর বাড়ি পেছনে লালগড়ে। তো লালগড় থেকে উনি এখানে এসছেন ওনার এই বাহনে করে আর কি, সাইকেলে করে। তো এবারে ধান ভালো হবে বলে মনে হয় নাকি? এই যে খোলা পচা, আবার একবার বিষ দিয়েছি, আবার দেখা যাচ্ছে যে খোলা পচা বিষ দিতে হবে, প্রচন্ড খোলা পচা আসছে। আচ্ছা, খোলা বলতে কি বলছেন? ওটা খোলা বলতে ওই সাইড গোড়া থেকে পচে আসছে। আচ্ছা, গোড়া পচে যাচ্ছে। গোড়া পচছে, আচ্ছা, খোলা পচা বলছে। আচ্ছা, ওটাকে খোলা পচা বলে। আচ্ছা, ঠিক আছে কাকু, যান। প্রচন্ড গরম, ভালো লাগলো কথা বলে। এখানে একটা ক্যালভার্ট আছে বা পোল, আর উনি যেটা বলছেন যে শ্যালো, এটাই হচ্ছে শ্যালো। এটার কোনো রকম বিদ্যুৎ লাগছে না এই জলটা উঠতে, বলছে অটোমেটিক্যালি জল ফ্লো করে আর কি ওপরে উঠে যাচ্ছে, আর সেই জল বিভিন্ন মাঠে চলে যাচ্ছে। দেখো, এই জল খাওয়াও যেতে পারে। জল দেখে একেবারে স্বচ্ছ জল, স্ফটিক। আর এই যে জল বেরোচ্ছে, এই জলের জন্য কোনো সোর্স লাগছে না, বিদ্যুৎ বা ইলেকট্রিক আর কি, অটোমেটিক্যালি নিচ থেকে জল উঠে যাচ্ছে। এটা বেশ একটা মজার বিষয়। এরকম যদি সব জায়গায় হতো ভালো হতো, তবে সব জায়গায় হলে ভালো হতো বলাটা ঠিকও না। এই যে জল অপচয় হবে বা হচ্ছে, সেটা একটা খারাপ ব্যাপার। তো যাক, ভালো লাগছে এটা দেখে যে বিনা বিদ্যুতে এই ধরনের একটা জল পাচ্ছেন এখানকার চাষিরা। আমার সামনে যে গ্রাম শুরু হচ্ছে, এই গ্রামের শুরুতে আমার ডান দিকে প্রথম বাড়ি, মাটির বাড়ি, ওপরে অ্যাসবেস্টস আছে, কোথাও টিন আছে দেখতে পাচ্ছি। আর এই যে গ্রাম, সেই গ্রামের নাম হচ্ছে পডিহা। একটু আগে ওই কাকু বলছিলেন পডিয়া, তো আমি শুনছিলাম হয়তো পডিয়া, বাট পডিয়া না, পডিহা। তো এই হচ্ছে পডিহা গ্রামের প্রথম বাড়ি। কি করছো তোমরা? কাকু, আপনার বাড়ি এখানে নাকি? তাহলে কোথায়? লালগড়। আপনি এখানে কি করতে এসছেন? এমনি ঘুরতে। আচ্ছা, এখানে ঘুরতে এসছেন এমনি? মানে বন্ধু বান্ধবের বাড়ি নাকি কোনো? হ্যাঁ, তো গেছে বন্ধু ওদিকে। আচ্ছা, বন্ধু ওদিকে গেছে, আপনি এখানে ওয়েট করছেন। আমি একটু এদের ঘর বাড়ি দেখি। এই যে মাটির বাড়ি, আর উপরে দেখতে পাচ্ছ অ্যাসবেস্টস দেওয়া, ওদিকে বাড়িতে টিনও আছে দেখতে পাচ্ছি। এই যে যেখানে তোমরা দাঁড়িয়ে আছো, এটাকে কি বলে? যেখানে ওরা দাঁড়িয়ে আছে, না এটা কি কোনো বারান্দা বলেন? তো এইখানে যে বারান্দা, যদিও সেই বারান্দা খুব বেশি চওড়া না, এরকমই সরু একটা বারান্দা, আর যেখানে বেশ 4-5টা ছাগল শুয়ে আছে ছাওয়ার মধ্যে, ঠান্ডার মধ্যে, কেউ পটি করে আছে। আর এখানে ছাগলদের পাশাপাশি এই ছোটো ছোটো ভাই বোনেরা। স্কুলে যাও তুমি? কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 1। তুমি? আমি 4। তুমি ক্লাস 4। আর তুমি? আমি 2 এ। 1, 2 আর 4। তোমার নাম কি? পূর্ণিমা মুর্মু। পূর্ণিমা মুর্মু। আমি হচ্ছে রেণুকা মুর্মু। রেণুকা মুর্মু। বিপ্লব মুর্মু। বিপ্লব মুর্মু। বিপ্লবের দাঁত কি হয়েছে? আচ্ছা, আমি হচ্ছে দাঁত ভেঙে গেছে। তো বিপ্লব বা পূর্ণিমা বা কি জানো, মনিকা, ওদের বাড়ি হচ্ছে এটাই। এটা কি তোমাদের একটাই বাড়ি না জ্যাঠা কাকার বাড়ি? এটা কি তোমাদের জ্যাঠা কাকাদের বাড়ি না একজনের বাড়ি? জ্যাঠা কাকাদের বাড়ি না? এ বাড়ি কত পুরনো? আপনার সাথে একটু কথা বলি। এ বাড়ি কত পুরনো? এখানে ভেতরে ইট আছে, বাট এই ইটে কিন্তু এটা কি, আচ্ছা সিমেন্ট বালি আছে না? আচ্ছা, অনেক জায়গায় দেখেছি যে ইটের মাঝে সিমেন্ট বালি না দিয়ে কাদা দেয়, মাটি। তো আপনারা
সিমেন্ট বালি দিয়েছেন আর বাইরে থেকে আবার মাটি দিয়ে লেপে দিয়েছেন। এই মাটি দেওয়ার উদ্দেশ্য কি? ঠান্ডা হবে ঘর? ঠান্ডা হবে কি একটু ভালো দেখা আচ্ছা, ভালো দেখাবে। আচ্ছা আচ্ছা। তো ওনাদের বাড়ি একেবারে যে জঙ্গল, এপাশে পেছনে জঙ্গল, জঙ্গলের পরেই যে পডিহা গ্রাম, সেই গ্রামের শুরুতেই প্রথম বাড়ি হচ্ছে এনাদের। আর বাড়ির আশেপাশের যে প্রকৃতি পরিবেশ অসাধারণ, চাষের জমি আছে, ওপারে জঙ্গল, লালগড়ের জঙ্গল। তো সেরকমই একটা জায়গার মধ্যে এনাদের বাড়ি, দেখতে বেশ অসাধারণ লাগছে। এখানে যারা এনারা থাকেন এনাদের বেশ মজা লাগার ব্যাপার একটা, আমার তো খুব ভালো লাগছে। আর এই ভাইকে দেখছি, কোথা থেকে ফিরছো? ওই তো বনের ভিতর। বনের ভেতরে কি করতে গেছিলে? ঘর আছে ওই ধারে। এদিকে ঘর আছে নাকি? এদিকে লোকজন থাকে? পাড়া আছে এদিকে? পাড়া আছে। কত বাড়ি আছে ভেতরে? বেশি না, ওই 4-5টা। 4-5টা। এনাদের গরু আছে, যে গরুর যে গোয়াল ঘর সেটা হচ্ছে এটাই, এটাই হচ্ছে ওনাদের গোয়াল ঘর। আর এনাদের গোয়াল ঘরটা বেশ ওপেন। অন্যান্যদের যে গোয়াল ঘর দেখি মানে ভেতরটা অন্ধকার অন্ধকার লাগে, বাট এনাদেরটা দেখতে পাচ্ছি একেবারে বেশ ডিরেক্ট লাইটটা ঢুকছে, এটা বেশ ভালো লাগছে। ওপেন খোলামেলা জায়গা, গরু বা ছাগল যাই থাকুক না কেন তারাও বেশ স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে। আর পাশে এই জিনিসগুলো কি কাজে লাগেন বা ব্যবহার করেন? এই যে এগুলো, আচ্ছা, খেজুর গাছ কাটা হয় যখন রসের সময়। আচ্ছা, যে ওনারা কে কাটে? আপনার হাজবেন্ড? তো ওই দিদির হাজবেন্ড যিনি, উনি খেজুর গাছ কাটেন যখন শীতের সময় হয় মেনলি ওই কাজটা। রস বের করে সেই রস নিয়ে আসেন বাড়িতে। এই এটাকে কি বলেন আপনারা? ট্রে নাকি ডেক? তো এরকম ডেক আছে দুটো, ছোট বড় মিলিয়ে আর কি, যে ডেক, সেই ডেক রেখেছেন। রস জাল দিয়ে গুড় বানান। তো আপনারা তার মানে গুড় বিক্রি করেন? আচ্ছা, তো যখন বিক্রি করেন তখন গুড় ক টাকা কেজি বিক্রি করেন? 120-30 কেজি? এটা খুব কম। খুব কমে ওইটাই নিতে চাইনি। আচ্ছা, ওটাই নিতে চাইনি। তাহলে আপনারা শহরের দিকে গিয়ে বিক্রি করতে পারেন, তাহলে অনেক বেশি প্রফিট করবেন। শহরের দিকে যাইনি। আচ্ছা, যেতে গেলেও তো খরচা আছে, সময় আছে। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ দিদি। ছুটকি ছোটে তোমাদেরও ধন্যবাদ। এই হাঁড়িগুলো কি কাজে লাগে? আচ্ছা, ওনারা যে রস কাটেন সেই রস সম্ভবত এটাকে গাছে বেঁধে দেন। ওনাদের বাড়িতে একটা ধান ঝাড়াই মাড়াই করার একটা মেশিনও দেখতে পাচ্ছি। তো যাই হোক, বেশ ভালো লাগলো এনাদের ঘর বাড়ি দেখে। তো ভেতরে এক কাকিমা আছেন, ওনারা এই বাড়িতে আছেন। এই কত বছরের পুরনো বললেন এই বাড়ি? অনেক বছর হয়ে গেছে। তবু 100 উপর কাছাকাছি। 100 বছরের পুরনো এই বাড়ি? তো এই এত বছরের পুরনো আপনাদের মাটির বাড়ি, তো পাকা বাড়ির জন্য অ্যাপ্লাই করেননি? আর আমাদেরকে গরিব মানুষকে দিবে বলো? অ্যাপ্লাই করলে কি দিবে? কেন দেবে না দাদু? এটা তো গরিবদের জন্যই পাকা বাড়ি, যাদের মাটির বাড়ি আছে তাদের জন্যই তো এই পাকা বাড়ি স্কিম। হ্যাঁ হ্যাঁ, কে দিবে বলো স্যার? না, এর জন্য আপনাদেরকে পঞ্চায়েত অফিসে যেতে হবে, মেম্বার পঞ্চায়েত প্রধানদেরকে বলতে হবে। আজ এগুলো সব বলেছেন? কেন বলিনি? ও আচ্ছা, যেগুলো বলেছেন তারপরে কি বলছে ওনাদের বক্তব্য কি? আর কি আর বলছে, আর গ্রামের লোক যদি সহযোগিতা না থাকে তুমি কি পাবে বলো? তো যাই হোক, ওনাদের যে বাড়ি বলছে 100 বছরেরও বেশি পুরনো এই বাড়ি, তারপরেও সেটাকে আর কি ওই মাঝে মাঝে, এটা কি প্রত্যেক বছর 1 বছর পরে মাটি দিয়ে আবার ঠিক করতে হয়? মানে বছর বছর এটাকে ঠিকঠাক করতে হয়। আর এই হাঁড়িতে কি লাফাচ্ছে? ও আচ্ছা, কাঁকড়া। এই কাঁকড়া কোথা থেকে ধরেছেন? এই সামনে যে চাষের জমি? তো তার মানে 100 বছরের পুরনো, মানে আপনি তৈরি করেননি এই বাড়ি? আপনার বাবা বা ঠাকুরদা ওনারা তৈরি করেছিলেন। আপনার কয় ছেলে মেয়ে? 3টা। কি করেন ওনারা? চাষবাসের কাজ করেন। দেখো, ওনারা ঠিক এরকম পরিস্থিতির মধ্যে আছেন। ফাটল ধরে গেছে, ওদিকে ক্র্যাক। এখান থেকে যে জল গড়ায়, ওপর থেকে যে জল গড়ায় সেটা পরিষ্কার চিহ্ন আর কি। এখান থেকে জল গড়ায়, তো জল গড়ায়, ইভেন ওদিকতেও জল গড়াচ্ছে, দেয়াল ক্র্যাক হয়ে গেছে অনেক জায়গায়। তো এরকম পরিস্থিতির মধ্যে ওনারা আছেন। তারপরেও এই ধরনের গল্প আমি তুলে ধরতে চাই না, তারপরেও এই সমস্ত মানুষের জন্য তুলে ধরতে হয়, আমি বাধ্য হই। কেন কি এই ধরনের মানুষ এই পরিস্থিতির মধ্যে এত বছর ধরে এই পরিস্থিতির মধ্যে আছেন, তো সেগুলো না তুলে ধরলে হ্যাঁ নিজের বিবেকের কাছে খারাপ লাগে আর কি, যার জন্য তুলে ধরা। কাকু, আপনি কি করতেন যখন আপনি কাজ করতেন?
মানে দিনমজুরি যেটাকে বলে আর কি, অন্যের জমিতে। এখন আপনি কাজবাজ করতে পারেন না? আর কি, আর এখন না, এখন বয়স হয়ে গেল আবার কি করব? এখন আর হয় না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো লাগলো কথা বলে, আসছি, চলো টাটা। অ্যাকচুয়ালি এই ধরনের গল্প তুলে ধরতে চাই না, আমি চাই তারা কিভাবে থাকে, তাদের জীবন ধারণ কেমন, হ্যাঁ, তারা কোন পরিস্থিতির মধ্যে আছে সেগুলো তুলে ধরার জন্য যাই, তাদের সাথে গল্প করি, কথা বলি। তো আমার প্রতি জানি না এই সমস্ত লোকজনের অনেক এক্সপেকটেশন তৈরি হয় আমায় দেখে বা হাতে ক্যামেরা দেখে, তাই তাদের অনেক বঞ্চনার কথা আমার ক্যামেরার সামনে বলে ফেলে। তো সেগুলো আমি রাখতে না চাইলেও আমাকে রাখতে হয়, তাদের কথা তুলে ধরতে হয় তোমাদের সামনে বা আপনাদের সামনে। যাই হোক, আমি এখন ওনাদের বাড়ি থেকে বেরিয়ে যেখানে এলাম, এখানকার যে ল্যান্ডস্কেপ দেখতে পাচ্ছ অসাধারণ লাগছে। উঁচু নিচু বিভিন্ন ধানের জমি, তাল গাছ, খেজুর গাছ সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে, তার ওপারে গেলে আরও ঘন জঙ্গল। তো এটা দেখতে বেশ অসাধারণ লাগছে। আর এখানে একটা বোর্ড দেখতে পাচ্ছি, সামনে স্কুল, গাড়ি আসতে চালান। এটাই হচ্ছে এখানকার প্রাইমারি স্কুল, পডিহা শিশু শিক্ষা কেন্দ্র। তো এটাই হচ্ছে দুতলায় একটা বিল্ডিং। এখান থেকে সিঁড়িতে উপরে ওঠে, আর শিশু ও প্রথম শ্রেণী, ক্লাস 1 আর শিশু 1 একসাথে ক্লাস হয় এখানে। আর এখানে হচ্ছে দ্বিতীয় শ্রেণী, এই যে এখানে দেখতে পাচ্ছ। আর ক্লাস 3 আর ক্লাস 4 সম্ভবত ওপরে। বাট এদের যে বাথরুম, এই স্কুলের যে বাথরুম, সেটা খুব একটা ভালো না। এখানকার ছেলেমেয়েরা বাথরুমে যায় না বলে মনে হয়, কেননা এখানে দরজা ভাঙা দেখতে পাচ্ছি। বাথরুমের অবস্থা এরকমই। এর আগে আমি যখন ঠিক সুন্দরবনে গেছিলাম, আমি নিজে সেই বাথরুম ইউজ করেছিলাম, অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। বাট এখানকার যে বাথরুম ইউজ করার যোগ্য নেই আর কি, ব্যবহার করার যোগ্য নেই, খুবই একটা বেকার হাল। আর সম্ভবত এটা কিচেন রুম, এখানে কি খাওয়া দাওয়া রান্না হয়? তো এখানকার বাথরুম ভালো নেই এই স্কুলের? পেছনে বাথরুম আছে? দিদিমণিদের বাথরুম আছে, ছানাপোনাদের বাথরুম নেই? এই দেখো, দিদিমণিরা আসেন মানে শিক্ষক শিক্ষিকারা, তাদের জন্য পেছনে বাথরুম আছে। বাট যে সমস্ত ছানাপোনারা বাচ্চারা স্কুলে আসে তাদের জন্য কোনো রকম বাথরুম নেই। সম্ভবত এদের বাড়ি আশেপাশে, মানে যেমন স্কুলের ঠিক উল্টো দিকে হচ্ছে এই বাড়ি, বা এদিকে আরও বেশ অনেক বাড়ি দেখতে পাচ্ছি। ইভেন এর আগেও 2-1টা বাড়ি দেখলাম। তো যেহেতু কাছাকাছি বাড়ি, তাই পটি লাগুক আর হিসু লাগুক সবাই বাড়ি দৌড়ায়। তো এদের যদি কখনো ইচ্ছে হয় বাথরুমে যাবে, তখন কি বাড়ি দৌড়াবে? বলছি, এই বাচ্চাদের যদি কখনো পটি পায়, হিসু পায়, তাহলে কি বাড়িতে পাঠাতে হয়? বাড়িতে বলতে ওই বাইরের দিকে সেদিকে চলে, খালের দিকে চলে যাবে, সে খালের দিকে চলে যাবে। আচ্ছা, বাচ্চাদেরকে কি লাগলে ওই খালের দিকে পাঠিয়ে দেয়? পাঠিয়ে দেয় না, ওই আপসে চলে যাবে আর কি, ওকে পাঠিয়ে দেবে। আপনারা কখনো বলেননি যে এদের জন্য বাথরুম ঠিক করে দিন? আমি বললে কি আর আমাদের না, সবাই মিলে বলতে হবে। আপনাদেরই তো বাচ্চা, এরাই তো স্কুলে যায়। হ্যাঁ, ঘরের সামনে আমরা বললে আমাদের খারাপ হবে। এখানকার মানুষজনের ম্যাক্সিমাম মানুষজনের পেশা হচ্ছে টুকটাক যে চাষি জমি যে আছে সেগুলো চাষাবাদ করেন। বেশ কিছু মানুষজনের পেশা হচ্ছে এই যে জঙ্গল আছে, জঙ্গলে যান, গাছের পাতা ভেঙে আনেন, ডাল ভেঙে আনেন, সেগুলো অনেকে বিক্রি করে তাদের জীবন জীবিকা চালান। আবার বেশ কিছু মানুষ আছেন যারা ওই জঙ্গল থেকে পাতা ভেঙে আনেন, শাল পাতা যে আছে সেই শাল পাতা নিয়ে এসে প্লেট বানানোর কাজ করেন এনারা আর কি। 4-5টা পাতা নিজেরা সেলাই করে দেয়, সেলাই করে ওনারা বিক্রি করেন। তো ওনাদের থেকে কিনে নিয়ে যান যারা ওই শেপটা দেয় আর কি, শাল পাতার যে প্লেট হয় না, যে শেপ দেওয়ার জন্য যে সমস্ত ম্যানুফ্যাকচারাররা আছেন আর কি, তারা ওনাদের থেকে মাল নিয়ে যান, আইদার এনারা ওনাদেরকে মাল পাঠান আর কি। এটাই হচ্ছে এনাদের পেশা। চাকরি বাকরির ক্ষেত্রে এই এসটি বা এই আদিবাসী জনজাতিদের জন্য অনেক সুযোগ সুবিধে, বাট তারপরেও এনারা কেন চাকরি পান না সেটাও তো আমি বুঝি না। তারপরেও এনারা এতটাই গরিবী বা অভাবের মধ্যে এনাদের থাকতে হয় কেন সেটাও আমি বুঝতে পারি না। এখানে হাতি কখন কখন আসে? মানে এখানে কি আসলে কি একটা দুটো আসে নাকি দল আসে? মানে একটা দুটো মাঝে মাঝে প্রায় আসে। তো এখানে কখনো আপনাদের ক্ষতি করেছে? ঘর বাড়ি ভাঙা থেকে, গাছপালা নষ্ট করা থেকে, ধান নষ্ট করা? তো
তো যেহেতু এটা হাতিদের আস্তানা, হাতিরা কখনো কখনো একটা দুটো চলে আসে, কখনো কখনো সদল বলে চলে আসে, এসে এনাদের যে ধান ক্ষেত আছে, বিভিন্ন ফলের শস্য গাছ আছে আর কি, সেই সমস্ত শস্য অনেক নষ্ট করে দেন। তো তারপরে যখন একসাথে ওই দলগুলো ঢোকে তখন এনারা অনেক বিপদের মধ্যে বা অনেক সমস্যার মধ্যে পড়ে যান। তো এখন বাজে 10টা, আপনাদের রান্না বান্না হয়ে গেছে? হয়ে গেছে, আমাদের ভোরে হয়, কাজের মানুষ সকালে হয়ে যায়। আচ্ছা, কাজের মানে সকাল সকাল হয়ে যায়। সামনে হেঁটে এলাম, এখানে একটা পুডিয়া আদিবাসী বারামালা ক্লাব নাকি বাহামালা ক্লাব, বাহা আছে, পুডিয়া আদিবাসী বাহামালা ক্লাব, ঝাড়গ্রাম। তো এটা হচ্ছে এই পাড়ার ক্লাব। আর এই যে পাড়া, এই পাড়ার কোনো নির্দিষ্ট নাম নেই আর কি, কোনো পাড়া, এই পুডিয়া যে গ্রাম, এই গ্রামের নামেই আর কি এখানকার পাড়ার নাম। তো এখানকার যে রাস্তাঘাট, ঘরবাড়ি ঠিক এমনই, তেঁতুল গাছের গোড়ায় এখানে দেখতে পাচ্ছি 4-5টা গরু বাঁধা আছে। কাকু একটু গল্প করি আপনার সাথে, অসুবিধা আছে? তো সামনে আচ্ছা, ওনার বয়স অনেক, দাদুর বয়সে আর কি। তো উনি বসে আছেন খাটিয়ার মধ্যে, আর ওনাদের যে বাড়ি, এখানে একটা নতুন বাড়ি তৈরি হচ্ছে, পেছনে একটা পুরনো বাড়ি যেটা মাটির বাড়ি, ওটা বাড়িটা একটু দেখাচ্ছি, অসুবিধা নেই তো? মাটির বাড়ি আছে, উপরে অ্যাসবেস্টাস আছে, তার সামনে এরকম একটা উঠান বা আঙিনা, আর ঠিক উঠানের মাঝখানে এরকম একটা বড় সড়ো আম গাছ, এদিকে একটা শাল গাছ বেশ বড় সড়ো, আরও বিভিন্ন গাছগাছালি দেখতে পাচ্ছি, লেবু গাছ আছে, আরও আম গাছ আছে, খেজুর গাছ আছে। আর ঠিক উনি এই গাছের তলায় বা উঠানের মাঝখানে বসে আছেন। আপনি যখন কাজ করতেন, কি কাজ করতেন? আপনি যখন কাজ করতেন, কাজ? আমি কিছু কাজ করে নাই। আগে কাজ করতো ওই মানে ধান কাটা, নাগল, এই সব আর কি। ক্যালেন্ডটা কাটি থেকে কি বললো? ওই ক্যালেন্ডটা এখানে আমি প্রথমবার এসেছি, আমি খুব একটা ভালো চিনি না। ওখানে পেছনে কোনো খাল আছে, সেটা আপনি বানিয়েছেন? হ্যাঁ, তাই বললেন তো? ওদিকে কোনো ক্যানেল আছে? ক্যালেন্ডটা কাটি থেকে উনি কেটেছেন? তবে কি করেছি আমি ওটাই জিজ্ঞাসা করছি, আমি তো জানি না, আপনার সম্পর্কে জানতে এসেছি। আপনার বয়স কত হলো? আমার কত হচ্ছে গোটা 20 বছর। গোটা? ঠিক বলতে পারছে না। আচ্ছা, বলতে পারছে না। আচ্ছা আচ্ছা, কি নাম আপনার? পল্টু। পল্টু? পল্টু কি? পল্টু সোরেন। পল্টু সোরেন। তো এই দাদু, ইনি এদিকে কোনো একটা ক্যানেল আছে, খাল, তো উনি সেই খাল কাটিয়েছিলেন, সেটাই আর কি উনি বলছেন। ওই খাল কাটাতে এই গ্রামের মানুষের কি সুবিধে হয়েছে? ওই কিছু ধান ফান লাগাচ্ছে, এই যে কি ধান হবো? আচ্ছা, এই যে ধান চাষ হচ্ছে, ওই কি হতো, খাল না কাটলে ধান হতো না? আচ্ছা আচ্ছা, তার মানে আপনি মহান কাজ করেছেন তো একটা সময়। এটা কত বছর আগে? এখন আমার কত বয়স হচ্ছে? কত? 95। 95 হয়ে গেছে? তো সেই খাল কাটার সুবাদে আজকের এই গ্রামের পড়িয়া গ্রাম বা আশেপাশে 2-1টি আরও গ্রাম আছে, সেই সমস্ত গ্রামের মানুষ আজকের সুবিধা পাচ্ছে। তার কারণ হচ্ছে খাল কাটার জন্য খালে যে জল প্রবাহিত হয়ে আসছে, এখানে যে সমস্ত চাষাবাদের জমি, ধান জমি আর কি, বেসিক্যালি আমার সামনে দেখতে পাচ্ছ, এই সমস্ত ধান জমি বা অন্যান্য সময় অন্য যে সমস্ত ফসল, সেগুলো আর কি হতে পারছে, কেন কি ওই খাল কাটার কারণে খালের জন্য জল আসছে, এদিকে জল থাকলেই চাষাবাদ হবে, তার জন্য আর কি উনি বলছেন। এখানে কত বছর ধরে আছেন? এখানে হ্যাঁ আছি এখন। এই আপনার বিয়ে হয়েছে মানে কত বছর হলো? এখন বিয়ে হয়েছে, অনেক দিনে তো বিয়ে হয়েছে। আচ্ছা, মনে নেই না? মনে নেই। 95, উনি যদি 20 বছরের বয়সে বিয়ে করে, তাও 70 বছরের উপর হয়ে গেছে। আপনার এক ছেলে আর 2 মেয়ে? হ্যাঁ। ছেলে কি করেন উনি? ওই ছেলে ওই চাষাবাদের কাজ করে, আর মেয়েদের বিয়ে হয়ে গেছে সব? হ্যাঁ, সব। আচ্ছা আচ্ছা। তো আপনাদের বাড়িতে যে সংসার চলে, যে আর্নটা হয়, ইনকামটা যে আছে, সেই ইনকামের উৎস কি? ইনকামে হয়নি বাবা, হয়নি ইনকামটা বেশি হয়নি। কমটা যে হয়, সে কম হলেও সেটা আসে কোথা থেকে? আসে কোথা থেকে? আর ওই যে কাঠ মাঠ বিকি কিনা কাটা হয়। আচ্ছা, যেহেতু জঙ্গল আছে, জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে বা কাঠ ভেঙে এইসবই করে আপনাদের সংসার চালাতে হয়। ওনার তো বয়স অনেক হয়ে গেছে, বার্ধক্য ভাতা এসব পায়? দুজনেই পান? হ্যাঁ। এটা একটা ভালো জিনিস। আমি একলাই পাচ্ছি।
আপনি পাচ্ছেন না? মানে পাবো এই আর কাগজ জমা দিয়েছেন? হ্যাঁ। আপনার বিয়ের পরেই বাড়িটা হয়েছে? আচ্ছা আচ্ছা। তো যাই হোক, ইনি বলছেন যে পেছনে যে বাড়ি, ওনারা যে বাড়িতে থাকেন 40-45 বছরের পুরনো বাড়ি। ওনার এক ছেলে, যার কোনো পার্মানেন্ট কোনো জব নেই, কাজ নেই, এই পাশের জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে গাছের পাতা ভেঙে এনে সেগুলো বিক্রি করে আপনাদের সংসার চালাতে হয়। পাতা মাথা টিপি করে মানে সংসার চালানো হয়। আচ্ছা, ছেলে মেয়েকে তো মানে মানুষ করানো হবে। বুঝতে পেরেছি। এখন কি করবেন? আমি হ্যাঁ, এখন এই যে গরুগুলো নিয়ে যাবো। তো এখন এই গরু নিয়ে যাবেন, কখন আসবেন? সে 4টা। তো খাবেন কখন? দুপুরে এখন খেয়ে যাব। ও আচ্ছা, এখন খেয়ে বেরোবেন, তারপরে 4টে পর্যন্ত হ্যাঁ, মাঠে থাকবেন, আবার চলে আসবেন। চলে আসবো। আচ্ছা ঠিক আছে, দেরি করে দিলাম, অসুবিধা হলো না তো? না না। কি ধূমপান করেন আপনি? কি সেটা কি, মানে বিড়ি, সিগারেট? চুল্লু না ওই কি বলে, ওই হাঁড়িয়া? যা হয় আমাদের তো জানো। আপনারা খান? আদিবাসী লোকের তো খেতে খান না মাঝে মাঝে? মানে পরিশ্রম হয় তো। আচ্ছা, যেহেতু অনেকটা পরিশ্রম করেন তাই পরিশ্রম করলে তো একটু মানে ওটা খেলে মানে গা হাত পা একটু ভালো লাগবে। আচ্ছা, এখানে কি সব বাড়ির পুরুষরা তো খায়, হ্যাঁ। মহিলারা ম্যাক্সিমাম বাড়ি সবাই খায় নাকি? না না, যার যেমন মানে ইচ্ছে সে খায়, যার আচ্ছা, ইচ্ছে নেই সে খাবে নি। না, এখানে চুল্লু বিক্রি হয় নাকি এখন? সেরকম বিক্রি হয়নি চুল্লু মুল্লু। না, ওগুলো তো ব্যান করে দিয়ে সরকার জানলে তো, পুলিশ জানলে তো তুলে নিয়ে যায়, তো লুকে লুকে বিক্রি করে। না, ওগুলো হয় না। এগুলো এখন বন্ধ হয়ে গেছে, তাও মাঝে মাঝে। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ বাবু, ধন্যবাদ। হ্যাঁ। আবার আসবে গো। হ্যাঁ ঠিক আছে, ভালো লাগলো গল্প করে। হ্যাঁ, ভালো লাগলো। আমিও ভাবলাম যে আমার ছেলের মতন তুমি। আচ্ছা, না ঠিক আছে, আমারও ভালো লাগলো গল্প করে। আসছি, ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 3টে 2টো 5টা আপনারই সব? হ্যাঁ। তো ওনাদের গরু এখানে 5টা, এই কাদার মধ্যে দাঁড়িয়ে আছে, অসুবিধা হচ্ছে না? অসুবিধা হচ্ছে তো, ওই যে বৃষ্টি হচ্ছে তো। আচ্ছা আচ্ছা। বৃষ্টির জন্য মানে এরকম হচ্ছে, তারপরে গাছ তল তো। আচ্ছা আচ্ছা, যাই হোক, ঠান্ডা জায়গাটা, এরা বেশ এখানে মজা পাচ্ছে। কারণ কি, রাস্তায় যে গরম, সেই গরমে টাক সারা শরীর জ্বলে যাচ্ছে। আর এরা যে তেঁতুল গাছের তলায় দাঁড়িয়ে আছে, বা দাঁড়িয়ে আছে, বসে নেই কেউ, তো এরা বেশ মজা করছে। এই জায়গাটা বেশ অনেক ঠান্ডা। সামনের এই বাড়ি, উপরে কেউ থাকেন না, উপরে সব ভেঙে টেঙে গেছে একাকার, কিন্তু নিচে যে থাকে তার চিহ্ন আছে, জামা কাপড় আছে, গৃহস্থালী জিনিসপত্র আছে দেখতে পাচ্ছি। মাটির বাড়ি, ভগ্নদশা। আর তার পাশে যে মোষ দেখতে পাচ্ছি, 2খানা মোষ, তারা যেভাবে আছে বা যে পরিস্থিতির মধ্যে আছে, দেখো কতটা কাদার মধ্যে আছে। আর এই পা দিয়ে রক্ত বেরোচ্ছে কি না কি জানি, মুখ দেখো। যদিও এদের কোনো অসুবিধা হয় না, এরা এইভাবে থাকতে অভ্যস্ত। যে শুয়ে আছে সে দেখো কীভাবে শুয়ে আছে, গায়ে কাদা ফাদা মেখে, কি অবস্থা। হ্যালো, হাই হাই। একজন শুয়ে আছে, একজন দাঁড়িয়ে আছে। এই ধান কি আপনাদের শুকোতে দিয়েছেন? না না, আপনার বাড়ি কি এখানে না? না, লালগড়ে। আচ্ছা, লালগড়ের বাড়ি, এখানে কারোর জন্য ওয়েট করছেন? আমি ছাগলের পালা আনতে গেছি। ছাগলের পালা? হ্যাঁ, ছাগলের। ও আচ্ছা আচ্ছা, খাবার যেটা। হ্যাঁ, ছাগলের খাবার আনতে গেছি। আচ্ছা আচ্ছা, উনি ওই সাইকেল আপনার সামনে যে সাইকেল আছে, সাইকেলের মধ্যে বেশ কিছু ডালপালা আছে, ছাগলের যে খাবার আর কি, সেই ছাগলের খাবার নিতে এসেছিলেন এখানে জঙ্গল থেকে ডালপালা। রোডের উপরে ধান শুকাতে দিয়েছেন, এনাতে সুবিধে, কাগজ পাততে হয় না, না নিচে? হ্যাঁ। এই ধান তো মানে 1 বছর আগেকার ধান, তো এখন শুকোতে দিচ্ছেন কেন? সিদ্ধ করেছি। ও সেটা সিদ্ধ হয়ে গেছে? হ্যাঁ। এটা কি বিক্রি করবেন নাকি নিজেদের খাওয়ার জন্য? খাওয়ার জন্য। এটা কি ধান বলে? সরু ধান দেখতে পাচ্ছি। ধান নাম আছে কোনো ধানের, চাল ধানের? হ্যাঁ। কি নাম? শ্যামাশ্রী। কি? শ্যামাশ্রী। শ্যামাশ্রী, এই ধানের নাম, সরু ধান। এটা কি দুধেশ্বর বলে সেগুলো কি, না অন্য কোনো? না, এই যে শ্যামাশ্রী শঙ্কর ভোগ। শঙ্কর ভোগ? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, যাই হোক, ধানগুলো বেশ সরু সরু ধান, আর 1 বছর আগেকার ধান। আর রিসেন্ট বলছে সিদ্ধ করেছেন, এটাকে আবার শুকিয়ে তারপরে মেশিনে ভাঙিয়ে চাল বের করে সেটা খাবেন। তো এখানেও আর একজনকে দেখতে পাচ্ছি, দিদাকে, উনি আবার এখানে প্লাস্টিক বিছিয়ে তার উপর ধান শুকোতে দিয়েছে। পাশে বাড়ি, ঘর বাড়ি আছে দেখতে পাচ্ছ, গ্রামের ঘর বাড়ি, মাটির বাড়ি। আর এইভাবে গরু রাস্তার উপর শুয়ে আছে। এক ছোটকে দেখতে পাচ্ছি বাড়ির বারান্দায় বসে আছে। নাম কি তোমার?
নাম কি? কি নাম তোমার? শুভ? সুমন? কোন ক্লাসে পড়ো তুমি? কোন ক্লাসে পড়ো? ক্লাস 2তে পড়ে সুমন। সুমনের বাড়ির বারান্দায় বসে আছে, বসে বসে ওর দিদা বা ঠাকুমা এখানে কাজ করছেন দেখছেন। আপনি যেটা করছেন এটাকে কি বলে? হড়ো। হোড়ো? আচ্ছা, উনি হোড়ো দিচ্ছেন। হোড়ো দিচ্ছেন না করছেন? এই তো শুকনা করছি। না না, সেটা বলছি না। আপনি যে নাড়ানাড়ি করছেন হ্যাঁ। এটাকে তো হোড়ো বললেন। হোড়ো বলে আপনাদের ভাষায়। তো আপনি হোড়ো করছেন না হোড়ো দিচ্ছেন, কোনটা বলবেন? হড়ো শুকনা করছি, দিচ্ছি আর কি। শুকনা আচ্ছা আচ্ছা করতে দিচ্ছি। আচ্ছা, আমি ওনাকে বোঝাতে পারছি না। তো উনি ওই হোড়ো দিচ্ছেন বা হোড়ো করছেন। হুম। আচ্ছা আচ্ছা, আপনাদের ওই একই ধান নাকি ওনার যা ধান? হ্যাঁ, হ্যাঁ। এটা কবে সিদ্ধ হয়েছে? সিদ্ধ হয়েছে যে বৃষ্টির জন্য শুকনা করতে পারছি না। আচ্ছা আচ্ছা, এটাই খাওয়ার জন্য শুকনো করছেন। হ্যাঁ, খাবার জন্যই তো। আচ্ছা আচ্ছা, এই ধান কি মেশিনে গিয়ে ভাঙাবেন নাকি বাড়িতে ঢেকিতে করবেন? মিসিংয়ে। ঢেকিতে হয় না এখন? না, ঢেকিয়ে নাই। আপনাদের ছিল কখনো ঢেকি? আগে ছিল। আপনাদের বাড়িতে ছিল? আচ্ছা, এখন কি ঢেকি আছে? আর সেটা কত বছর আগে ছিল আপনাদের বাড়িতে ঢেকি? অনেক বছর হয়ে যায়। এই তো বুড়া হতে। আপনি নিজে ওই লাথি পা দিয়ে করেছেন? হ্যাঁ, যখন বল থাকলো তখন পা দিত। আচ্ছা আচ্ছা, এইবার কি পারি? তো আগে আপনি ঢেকিতে ভাঙা চাল খেয়েছেন, হ্যাঁ এখন মেশিনে ভাঙা চাল খাচ্ছেন। হ্যাঁ। টেস্ট, স্বাদ কোনটা বেশি পাচ্ছেন? আর কোনটা? সেই ঢেকি ভাঙায় তো স্বাদ লাগে। ঢেকি ভাঙায় স্বাদ লাগে। আচ্ছা তবে আচ্ছা, সেই ফ্যান গুলা। সেই ফ্যানও খাওয়া যেত। এখন এগুলো ফ্যান খাওয়া যায় না, কিরকম গন্ধ লাগে। হ্যাঁ, না ফ্যানও খাই। ফ্যানও খান? ফ্যানও খাই। আচ্ছা আচ্ছা, তো আগের যে ঢেকিতে ভাঙা ধান হতো সেই ধান রান্না করার সময়, ভাত করার সময় আর কি মার গালা হতো বা ফ্যান ঝাড়া হতো, যে যেই ভাষায় বলে আর কি। সেই মার বা ফ্যান অনেকে গ্লাসের মধ্যে অল্প একটু নুন দিয়ে খেয়ে নিত ঢক ঢক। খেয়ে নিত, হ্যাঁ, এখনকার আর কি এখন কেউ খায়? কেউ খাচ্ছে? এখন তো কেউ খায় না, সব গোড়ান দিচ্ছে, সব ফেলে দিচ্ছে। ফেলে দিচ্ছে গরু ছাগল। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ, কাজ করুন। আর এখানে একটা কুয়ো আছে, বেশ বড় সড়ো কুয়ো। এর আগে বলেছিলাম যখন আমি ভীমপুর গ্রামে ছিলাম, প্রথমবার আমি এরকম কুয়ো দেখলাম। মানে দেখেছিলাম অনেক ভিডিওতে, অনেক সিনেমাতে, অনেক মুভিতে, বাট আমার নিজের স্বচক্ষে কখনো আমি কুয়ো দেখিনি। এর আগে বা দুটো পর্ব আগে তোমাদেরকে দেখেছিলাম। ইভেন এখানেও দেখতে পাচ্ছি এই পডিয়া গ্রামে এখানেও একটা কুয়ো আছে, বেশ বড় সড়ো কুয়ো। কুয়োতে এরকম কপি কল লাগানো আছে, দুটো বালতি লাগানো আছে। এক বোনকে দেখছি জল তুলছে। তোলো তোলো তোলো। তো এখানে ওর যে গামলা আছে সেই গামলা ভরে নিল। কীভাবে ফেলো দেখি, ফেলো। আচ্ছা, নর্মাল ফেলে দিলে বালতি ডোবে না, এদিক ওদিক করে নাড়াতে হয়, তারপরে বালতি ডোবে। চলো, তুমি কি স্নান করতে এসছো এখানে? হ্যাঁ, কি নাম তোমার? কি? জোরে বলো, শোনা যাচ্ছে না। সোনামণি বাসকে। বাসকে? সোনামণি বাসকে। আচ্ছা আচ্ছা, আপনি কোথায় যাচ্ছেন? হাতে এটা নিয়ে কোথায় যাচ্ছেন? আমি জঙ্গল যাবো। জঙ্গলে কি করতে যাবেন? এটা লাঠি নিয়ে আনবো, গরু চড়াতে। গরু লাঠি হবে। আচ্ছা, লাঠি বানাবে, মানে গরুকে খেয়ে দেবো, খেদানোর জন্য, মানে গরুকে তাড়া করার জন্য লাঠি দরকার। আর সেই লাঠি কাটার জন্য উনি যাচ্ছেন জঙ্গলে। তো কোন গাছের লাঠি হলে ভালো হয়? হ্যাঁ, গাছ হবে ওই পেয়াশাল। পিয়াশাল? পেয়াশাল না হলে হবে ওই কাটা আর কি। কত দূর আপনার জঙ্গল? সামনে। আপনি কি করেন? আপনার পেশা কি? এই চাষবাসে। নিজেদের জমি না অন্যের জমি? নিজের জমি। নিজেদের জমিতে। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। যান, গল্প করলাম, ভালো লাগলো। আর এখানে দেখতে বেশ ভালো লাগছে, রোডের উপরে ধান লাইন দিয়ে ধান শুকাচ্ছে, একপাশে গরু শুয়ে আছে, বসে আছে, রেস্ট নিচ্ছে। পাশে এরকম একটা কুয়া, যেখানে স্নান করার জন্য জল তুলছে, জামা কাপড় ধুচ্ছে, ছোট ছোট বাচ্চারা এখানে খেলাধুলো করছে, ওদিকে বারান্দায় বসে আছে। তো এই যে দৃশ্য, এই যে প্রকৃতি, এটা দেখতে বেশ অসাধারণ লাগছে। ওয়াও, অসাধারণ লাগছে। এখানে একটা বাড়িতে এক ছুটিকে দেখছিলাম, বারান্দায় দেখো একটা দোলনা আছে। কে এখানে কে ঘুমায়? কে ঘুমায় এখানে? আমার বোন। আচ্ছা, বাচ্চা আর ছোট আছে আরো? এ না, আরো ছোট আছে? আচ্ছা, এ তো ভাই। আচ্ছা, এ হচ্ছে ভাই, আর ওর একটা ছোট বোন আছে, সেই দোলনাতে ঘুমায়। এই দোলনাটা বেশ ভালো, ওপরে যে বাঁশ আছে সেই বাঁশের সাথে দড়ি দিয়ে বেঁধে রেখে দিয়েছে।
আর এখানে ঝুল খাচ্ছে। আপনি এখানে বসে বসে কি করছেন? আমি কানে শুনতে পাই। কি করছেন এখানে? হ্যাঁ, কি করছেন এখানে? কি করছি? হ্যাঁ। বসে আছি। হাতে কি? ওইটা ঘিটা কি? আপনি খাচ্ছেন না ওকে খাওয়াচ্ছেন? কাকে খাওয়াচ্ছেন? নিজে খাচ্ছেন না অন্য কেউ? খাচ্ছি। আচ্ছা আপনি খাচ্ছেন। যাই হোক, দিদা হচ্ছে কানে বললো কম শোনে, তো ঠিক আছে। কি নাম তোমার? কি নাম বলো বলো। তুমলেতা হ্যাঁ হ্যাঁ, মনিকা উন্নিকা। ও ছেলে না মেয়ে? মে মেয়ে তো। ওই দেখো, ও হচ্ছে উন্নিকা। তোমার নাম কি? সালকি সালকি? সালকি না সালগি সালগি। আচ্ছা, সালগি কোন ক্লাসে পড়ে? 4 সালগি ক্লাস 4-এ পড়ে। ঠিক আছে। স্কুলে যেতে ভালো লাগে? এগুলো কি আছে এই পাতাগুলো? দেখেছি। কি তোমাদের খেলার জিনিস? ও আচ্ছা আচ্ছা, ওদের খেলার জিনিস হচ্ছে পাতা। আর এখানে দুটো ছাগল, 3-4টে ছাগল বাঁধা আছে, দড়ি ওপরে ঝুলানো আছে। তো ওদের ঘরবাড়ি দেখতে বেশ ভালো লাগছে। আর এখানে যে লাইন দিয়ে ঘরবাড়ি দেখতে পাচ্ছ, সবই মাটির বাড়ি, সবই মাটির বাড়ি। ভুল করে একটা পাকা বাড়ি আমার চোখের সামনে পড়ে যাচ্ছে, বাট ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি মাটির বাড়ি। আর এরকম অ্যাজবেস্টাস চালা। তবে কোথাও কোথাও একটা দুটো পাকা বাড়ি দেখতে পাচ্ছি, কেন কি যাদের ঘর বাড়ি একেবারে ভেঙে গেছে, এই যে যেমন এই বাড়ি দেখতে পাচ্ছ, এই বাড়িটা একেবারে ভেঙে গেছে, তার পাশে এনাদের পাকা বাড়ি। এখানে কি হচ্ছে? এটা কি হচ্ছে প্রসেসটা? এখানে হাঁড়িতে কি হচ্ছে বুঝতে পারছি না। 3টে হাঁড়ি আছে, 3টে হাঁড়ির থেকে পাইপে কিছু একটা হচ্ছে। এখানে দেখো, এই হাঁড়িতে কিছু একটা রান্নার কাজ চলছে। তো এখানে কি রান্না চলছে বুঝতে পারছি না। নিচে একটা হাঁড়ি আছে, মাঝখানে একটা হাঁড়ি আছে, তার উপর আরেকটা হাঁড়ি আছে। আর এখান থেকে যে বাষ্প হয়ে জল পড়ছে সেটা এর মধ্যে দেখতে পাচ্ছি। তো এটা কি রান্না হচ্ছে বুঝতে পারছি না। এখানে কি রান্না হচ্ছে? কি রান্না হচ্ছে এখানে? জল রান্না হচ্ছে। জল আবার রান্না হয়? জল গরম হয়? জল গরম করে। আচ্ছা, জল গরম হচ্ছে। তো যাই হোক, ওখানে জল রান্না হচ্ছে বলছে। তো কি হচ্ছে বুঝতে পারলাম না। ও আপনার না অন্য কারোর? ওটা আপনার না অন্য কারোর? আপনার? এখানে ম্যাক্সিমাম বাড়ির যে সাইডে বারান্দা আছে, সরু সরু বারান্দা, সেই সমস্ত বারান্দা লাইন দিয়ে ছাগলগুলো শুয়ে আছে, বসে আছে লাইন দিয়ে। এই বাড়িতেও দেখো, অসাধারণ লাগছে কিন্তু দেখতে এই ধরনের বারান্দাতে এরা যে লাইন দিয়ে শুয়ে আছে, বসে আছে। আর যে ঘর বাড়িগুলো সেটাও বেশ পুরনো পুরনো ঘর বাড়ি। বাহ, সামনে 2 ভাই বোনকে দেখতে পাচ্ছি। বাহ, তোমার 2 ভাই বোন? এই দেখো, দৌড় মারলে কেন? হ্যাঁ, এই আপনাদের এই বাড়ি কত পুরনো বাড়ি? হ্যাঁ, আপনার ঘরের মালিক না? আপনার তাহলে কোথাকার মালিক? তো এই এখানে দিদিদেরকে দেখছি ধান সিদ্ধ সম্ভবত করেছিলেন, সিদ্ধর পরে এখানে শুকানো হয়ে গেছে, এখন নিয়ে যাবেন। এখানে ধান ভাঙানোর মেশিন কতদূর? লালগড়ে। তো এখানে লালগড়ে হচ্ছে ধান ভাঙানোর মেশিন আছে। তো এখানে ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি, এর আগে 3-4 জায়গায় দেখলাম, ইভেন ওই ওপারের যে উঠান বা আঙিনা ওখানেও দেখতে পাচ্ছি, এই দিদিদেরও দেখতে পাচ্ছি। আর সামনে যে বাড়ি, এই বাড়ি অনেক পুরনো বাড়ি, সে দেখে মনে হচ্ছে যে স্ট্রাকচার সেগুলো দেখে। আর বারান্দা অনেকটা নিচে, বাইরের যে উঠান বা আঙিনা তার থেকে না হলে 6 ইঞ্চি নিচে হচ্ছে বারান্দা, তার মানে অনেক পুরনো বাড়ি। বাইরের যে উঠান আস্তে আস্তে উঁচু হতে হতে উঁচু হয়ে গেছে, আর বাড়ি ডাউন হতে হতে আরও নিচু হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছি সবাই, তোমরা কি করছো? আজ স্কুলের ছুটি বলে স্কুলে যাও সবাই? কোন ক্লাসে পড়ো? কোন ক্লাসে পড়ো? 8 তুমি 8-এ পড়ো। কি নাম? প্রতিমা হেমব্রম। তোমার নাম কি? তোমার নাম কি বলো? আমি সিরজন হেমব্রম। কি বললে? সিরজন হেমব্রম। কি? সিরজন হেমব্রম। ওরে বাবারে, কি এগুলো? এখানে দেখো, আমি ভুল করে হাতটা এখানে দিয়েছিলাম, প্রচুর পিঁপড়ে সব ডিম নিয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে জানি না। ওরে বাবারে, কামড়ে দিল মনে হয়। কি বললে নামটা ভুলে গেলাম? সিরজন হেমব্রম। সিরজন হেমব্রম। সিরজন হেমব্রম। আচ্ছা, সিরজন হেমব্রম। আর তোমার নাম কি বললে? প্রতিমা হেমব্রম। প্রতিমা হেমব্রম, ক্লাস 8। তুমি কোন ক্লাস? 5 তোমার নাম কি? সোনালী হেমব্রম। সোনালী হেমব্রম। তোমরা সবাই হেমব্রম। তোমার নাম কি? সুমিতা মান্ডি। আচ্ছা, সুমিতা মান্ডি। তুমি কোন ক্লাস? 10 ক্লাস 10। ক্লাস 10, ক্লাস 5 আর ক্লাস 8।
তো আজ কি খেলছো রোববার ছুটির দিনে? এমনি বসে আছি। এমনি বসে আছো, কোনো খেলাধুলা করো না তোমরা? এটা কাদের বাড়ি, এটা কার বাড়ি? এটা আমাদের বাড়ি নেই। আচ্ছা, এখানে যে যার বাড়ি আর কি তারা নেই এখানে, কেন কি ওই দুটো দরজাতেই দেখতে পাচ্ছি তালা দেওয়া। আর এই দিদিরা হচ্ছে ওনাদের উঠানে এসছেন ধান শুকানোর জন্য। আর যার বাড়ি আর কি তারা সম্ভবত শহরের দিকে কোথাও থাকে, তাই কি? তাহলে কাজে গেছে? ও আচ্ছা আচ্ছা, কাজে গেছে, তাই ঘরের তালা বন্ধ। আর এখানেই এখানে আছে। চলো টাটা সবাই। আর এখানে দেখো ঘরের বাইরে এই একজন শুয়ে আছে। ওরে বাবারে, এই একজন আর ওদিকে আর একজন। আপনি এখানে কি বানাচ্ছেন? এটা বাঁশের কাঠি। না না, বাঁশের কাঠি তো দেখতে পাচ্ছি, কি জিনিসটা কি বানাবেন? এটা ঘুনি। আচ্ছা, ঘূর্ণি বলে যেটাকে ওই মাছ ধরা। মাছ ধরার জন্য। ও নিজে নিজে বানাতে পারেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, গ্রামের মানুষ সবই পারেন, একবার দেখে নিলে সবাই শিখে যায়। তো যাই হোক, বানান। এটা কি বিক্রি করবেন না নিজের জন্য? ঘরের জন্য। আচ্ছা, নিজের ঘরের জন্য উনি ঘূর্ণি বানাচ্ছে। বা ওটাকে অনেকে কি আটল বলে? আটল আর ঘূর্ণি কি আলাদা? আটল বলতে? আটল বলতে ওই ওই ঘূর্ণি টাইপের, এই সরু সরু কাঠি দিয়ে বানায়, মাছ ঢোকে। হ্যাঁ, ওইটা একটা পাটা বলে। হ্যাঁ, আর ঘুনি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। অ্যাকচুয়ালি ওই মানে এক পাশের জল আর এক পাশে যাচ্ছে, এরকমই কোনো একটা আল বা ভেরি বলে, সেই ভেরি কেটে ওই ঘূর্ণি বা আটল বসিয়ে দেয়। তাহলে এক পাশের মাছ আর এক পাশে যেতে গিয়ে ওই ঘূর্ণির ভেতরে ঢুকে যায়। এটাই হচ্ছে স্কিম আর কি মাছ ধরার বা প্রসেস। সামনে স্কুল, গাড়ি আসতে চালান। এখানে একটা স্কুল আছে সামনে কোথাও, এখানে বোর্ড লাগানো আছে। আর এই যে পাড়া পডিহা বা গ্রাম, পাড়া না, এটি একটি গ্রাম পডিহা। তো এই গ্রামটা টোটালি লালগড় যে জঙ্গল, সেই জঙ্গলের ভেতরে আর কি অবস্থান করছে। আমার বাঁদিকে জঙ্গল, আমার ডান দিকে জঙ্গল, আর মাঝে মাঝে কোথাও কোথাও ঘর বাড়ি। আর এই হচ্ছে এখানকার স্কুল, প্রাইমারি স্কুল। আদিবাসী পাড়া বা গ্রাম যেমন দুস্থ, একেবারে গরিবী পাড়া বা গরিবী গ্রাম, এখানকার স্কুলও তেমন। অন্যান্য জায়গার স্কুলগুলো বেশ ভদ্রসভ্য দেখতে, বিল্ডিংগুলো ভালো, অনেক জায়গায় দেখেছি। বাট এই গ্রামে এসে দুখানা প্রাইমারি স্কুল দেখলাম, দুখানাই ভগ্নদশা, দুখানাই এরকমই। অ্যাকচুয়ালি এই আদিবাসীদেরকে এত বঞ্চনা করে রেখেছে সরকার। আগে কোনো সরকার হলেও হতে পারে, এখনকার কোনো সরকার হলেও হতে পারে, এমনি করে যাচ্ছে কেন কি জানি। আচ্ছা, ওখানে ওই কাঠটা কেন ঝুলছে? আচ্ছা, দৌড়তে পারবে না? বা এটা একটা ভালো প্রসেস। গরুর সামনে যে কাঠটা বাঁধা আছে, গরু যাতে বেকার দৌড়তে না পারে তার জন্য কাট বেঁধে দিয়েছে। কি বুদ্ধি এখানকার মানুষের। ভাই, এখন যাচ্ছ, কখন ফিরবে? খেতে বেরোচ্ছ? এদিকে কি কোনো বড় মাঠ আছে? বড় মাঠ আছে এখানে? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি কোথায় যাচ্ছেন? বাগালি যাচ্ছি। বাগালি। বাগালি? এই যে বাগালি। বাগালি বলতে? ছাগল। আচ্ছা, যারা ওই ছাগল গরু নিয়ে যায় তাদেরকে বাগালি বলে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা বাগাল। আচ্ছা, বাগাল। আচ্ছা, রাখাল শুনতাম, আপনারা বাগাল বলেন? হ্যাঁ, ওইটা ওই কেস। মানে আমরা রাখাল যা, হ্যাঁ, আর বাগাল। আচ্ছা, আপনারা বাগাল বলে, বাগালি। বাগালি এবং রাখাল। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খেতে যাচ্ছেন? হ্যাঁ, সে বিকেলবেলায় আসবেন তো? হ্যাঁ, বিকেল দিকে আসবো। আচ্ছা আচ্ছা। তো এখানকার কি ম্যাক্সিমাম মানুষ, আমি এর আগে ওপারের একটা গ্রামে গেছিলাম, ভীমপুর গ্রাম, নাম শুনেছেন? হ্যাঁ ওখানেও দেখলাম বেশ অনেক মানুষজন গরু নিয়ে সকালে চলে আসেন, হ্যাঁ। সে সারাদিন বিকেল বা সন্ধ্যার সময় বাড়ি ফেরেন। এখানকার ম্যাক্সিমাম মানুষের কি এটাই পেশা? এইটাই পেশা, এবং আরও ছাড়বে, প্রচুর ছাড়বে। এই যে আমরা এগিয়ে গেছি না, এরপরে দেখবেন পুরা পালটা আসবে। এখানের থেকে পুরা এগুলা ছেড়ে দিয়ে জঙ্গলে ঢুকিয়ে দিবে, সেই সুন্দর মুখে মুখে আবার নিয়ে চলে আসে। আচ্ছা আচ্ছা। আমরা এই যে বাগাল করতে যাচ্ছি, এখন বাগাল হয়েছি আমরা। আচ্ছা, আমরা এই রাখাল বুঝতে রাখাল পেরেছি। বাগাল, এই বুঝতে দুটা। পেরেছি। হ্যাঁ, তো আমরা এই যে সারাদিনটা ওখানে আমাদের যতটা টাইম থাকে, সেই সম্বন্ধে আমরা সম্পূর্ণ জিনিসটাকে বাগালি করি। ছাগল, গরু, কাড়া, ভেড়া, এই সকল জিনিস সম্পূর্ণ জিনিসটাকে বাগালি করে আসি।
এবং সেই সন্ধ্যার মুখে মুখে এসে আমরা সেই সময়টা বাড়িতে বেঁধে দেওয়া হয়। হ্যাঁ, আর এমনিতে যা কাজকর্ম আমরা সকালের কাজটা সেরে দিয়ে এসেছি। এমনি আপনাদের পেশা কি? ধরুন সংসার চালাতে গেলে যে খরচাটা হয় সেই খরচাটা কোথা থেকে আসে? খরচাটা দেখুন, আমরা খরচাটা টুকটাক লোকের গৃহস্থ বাড়িতে কাজ হয়। আচ্ছা, জন্মজুরি। হ্যাঁ, আর কোনো সময়টা আমরা কাঠমাট বিক্রি করে দিয়ে সংসারটা চালাই। এই কর্ম নিয়ে সম্পূর্ণ। মাসে বা সপ্তাহে হাতি কবার হানা দেয় আপনাদের গ্রামে ব্যাপারে? আমাদের এখানে ধরে রাখুন 1 সপ্তাহ জোর বাদ মাসের মধ্যে 2-3 বার ঢুকে হাতি। হ্যাঁ, মানে একটা দুটো ঢোকে না দল ঢোকে? একটা দুটো তো আছেই, পুরা দলটাও থাকতে পারে, বুঝতে পারছেন। আচ্ছা, কোনো সময় এই পাশের থেকে আসছে, কোনো সময় ওই পাশের থেকে, কোনো সময় ওই পাশের থেকে। আমাদের এখানে কোনো হাতির মানে বন্ধ নাই। হাতির ভয়ে তটস্থ হয়ে থাকেন আপনারা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই রকম টাইমে আপনি আসতে পারলে আরো কত রকম জিনিসটা। কোন সময়? আচ্ছা, আপনাদের এখানে পরব বা ওই যে পুজো টুজো সেটা কোন সময় হয়? ওই সময়টা আমাদের এখানে চৈত মাসে, বৈশাখ মাসে, জ্যৈষ্ঠী মাসে ওটা খুব জোর হয়। তোমরা কোথায় যাচ্ছ? হ্যাঁ, তোমাদের বাড়ি এদিকে না এদিকে ঘুরতে যাচ্ছ? কোথায় যাচ্ছ? এদিকে এদিকে ঘুরতে যাচ্ছ এই জঙ্গলের মধ্যে? ভয় লাগে না হাতি যদি চলে আসে? হ্যাঁ, এদিকে কি আছে? ঘোড়া? সামনে বাঁধ আছে। না না, তোমরা যাচ্ছ কোথায়? এমনি এদিকে ঘুরতে যাও নাকি মাঝে মাঝে? কি আছে স্পেশাল কিছু আছে? তাহলে আমিও যাবো তোমাদের সাথে। বান বলতে ওপারে কি নদী আছে? আচ্ছা, নদী না খাল? আচ্ছা, তাই বলো, খাল আছে, নদী না। এর আগের পর্বে সম্ভবত তোমাদেরকে দেখাচ্ছিলাম, যখন আমি লালগড় থেকে ঢুকছিলাম এই গ্রামের দিকে, ওখানে কয়েকজন দিদিদেরকে ওরা বলছিল যে খালে যাচ্ছি স্নান করার জন্য। সম্ভবত সেই খাল এখানে আছে। তো তখন ওখানে দেখতে পাইনি, তার কারণ হচ্ছে ওখানে জল ছিল প্রায় অনেকটা। তো সামনে দেখি এখানকার খাল কেমন। এখানে কি লোকজন স্নান টান করতে যায়? আচ্ছা, তোমরা স্নান করতে যাও? তোমরা কোথায় স্নান করো? আচ্ছা আচ্ছা, পাশে একটা দেখলাম কুয়ো, কুয়োতে স্নান করো না? এখানেও তো জল, যাওয়া যাবে? যা প্রশ্ন করব তোমাদের ভাষায় বলে, তোমরা কেমন আছো? ভাগেগে মেনা লিয়া। আমার সামনে বিস্তর শাল বন, বক বক করে করে আমি পুরো ক্লান্ত হয়ে গেছি। এই যে ঘুরে বেড়াচ্ছেন, আপনারা কি দেখছেন? আমরা জঙ্গল ডিউটি কাটাকাটি সব দেখছি, মানুষজন যাতে না করে জঙ্গলটা থাকে। সামনে গেলে হাতি পাওয়ার দেবে একদম ডান দিকে, মানে আমি যাওয়া মানে রিস্ক। হ্যাঁ, রিস্ক যাওয়া যাবে, কিন্তু আপনাকে চোখ কান খোলা রেখে যেতে হবে, মোটামুটি একদম পুরো অ্যাওয়ারনেস বজায় রেখে যেতে হবে। এই ভয়টা আমার মধ্যে কাজ করছিল না যে হাতি কোনো দিক দিয়ে আসতে পারে, আমাকে অ্যাটাক করতে পারে। আমি তো জানি পাহাড় এরিয়াতে ইকো হয়, বাট এই জঙ্গলে দেখতে পাচ্ছি ইকো হচ্ছে। হ্যালো, একটা 3, এদিকে একটা 4, একটা 5। আমি কোন দিকে যাব আমি নিজেই জানি না। তো আমি রাস্তা ভুলে গেছি, কাউকে দেখতে পাচ্ছিলাম না। তো কিছুটা আসার পরে স্কুল দেখলাম, এই যে এরকম হুড়াল। এখানকার মানুষজন অনেক হার্ড লেবার দেন, অনেক কষ্ট করেন, অনেক পরিশ্রম করে ওনাদের সংসার চালাতে হয়। পৃথিবীর সব থেকে ছোট কুড়ুল, এরকম কুড়ুল আমি এর আগে কখনো দেখিনি এত ছোট।